একটি অভিজাত স্কুল, যেখানে ধনী পরিবারের সন্তানদের ভিড়। এই স্কুলেই ছিল এক ছেলে, চ্যাং জ্যাং। তার চারপাশে সবসময় আলো, ক্ষমতা আর অহংকার। সবাই তাকে দেখত এক স্বপ্নের মতো, কিন্তু বাস্তবে সে ছিল ঠান্ডা, আত্মবিশ্বাসী এবং অনেকটা দূরত্ব বজায় রাখা মানুষ। আর অন্যদিকে ছিল সু ইউনজিন, এক সাধারণ পরিবারের মেয়ে, শান্ত, পড়াশোনায় মনোযোগী, কিন্তু জীবনের সঙ্গে লড়াই করতে থাকা একজন। স্কুলের প্রথম দিন থেকেই দুই ভিন্ন জগতের মানুষ একসাথে ধাক্কা খায়। ক্লাসরুমে প্রথম দেখা, চোখাচোখি, কিন্তু কেউই তখন বুঝতে পারেনি এই দেখা একদিন তাদের জীবন বদলে দেবে। সময় এগোতে থাকে। ধীরে ধীরে চেংচং আর ইউনজিনের মধ্যে সম্পর্ক তৈরি হয়। কখনো সাহায্য, কখনো তর্ক, কখনো নীরব বোঝাপড়া। কিন্তু সমস্যা হল, চেংচং সবকিছু নিয়ন্ত্রণ করতে চায়, আর ইউনজিন চায় স্বাধীনতা। তাদের মধ্যে শুরু হয় ছোট ছোট ভুল বোঝাবুঝি। এই সময় স্কুলে আরও কিছু চরিত্র আসে, বন্ধু, প্রতিদ্বন্দ্বী আর এক পুরনো পরিচিত মুখ। সবাই মিলে সম্পর্কটাকে আরও জটিল করে তোলে। একটা অদৃশ্য দূরত্ব তৈরি হতে শুরু করে। এটাই গল্পের টার্নিং পয়েন্ট। ইউনজিন বুঝতে পারে সে চেংজিংয়ের প্রতি অনুভূতি তৈরি করছে, কিন্তু সে সেটা স্বীকার করতে চায় না। অন্যদিকে চেংজেং ধীরে ধীরে বদলাতে থাকে। সে আরও পজেসিভ হয়ে ওঠে। তাদের সম্পর্ক প্রেমে পরিণত হয়, কিন্তু সেটা শান্ত প্রেম না, বরং চাপ, অহংকার আর আবেগে ভরা সম্পর্ক। এই সময়ই বারবার শোনা যায়, কার্মা ইজ ইনএভিটেবল, মানে প্রতিটি কাজের ফল একদিন ফিরে আসে। এবং এই সম্পর্কেও সেটাই ঘটতে শুরু করে। একটা ভুল বোঝাবুঝি সব কিছু ভেঙে দেয়। ইউনজিন ভাবে তাকে অপমান করা হয়েছে, চেংঝেং ভাবে তাকে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। দুইজনই একে অপরকে দোষ দেয়। শেষে ঘটে সেই ভয়াবহ মুহূর্ত, আই হেট ইউ। এই একটা বাক্য তাদের সম্পর্ক শেষ করে দেয়। চেংঝেং চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় বিদেশে। ইউনজিন একা হয়ে যায়। ভালোবাসা থেকে জন্ম নেয় দূরত্ব, আর দূরত্ব থেকে জন্ম নেয় নীরব কষ্ট। সময় চলে যায়। ইউনিভার্সিটি শেষ হয়। জীবন শুরু হয় বাস্তবতার। ইউনজিন এখন চাকরি করে, পরিবারকে সাহায্য করে, সংগ্রাম করে। চেংজেং বিদেশে নিজের জীবন গড়ে তোলে, কিন্তু দুজনের জীবন আলাদা হলেও মনে এখনও পুরনো ছায়া রয়ে যায়। হঠাৎ কখনো স্মৃতি ফিরে আসে, পুরনো কথা, পুরনো হাসি, কিন্তু কেউ আর ফিরে যেতে পারে না। বছর পরে আবার দেখা হয়, কিন্তু এবার তারা আগের মতো নেই। না না আছে সেই স্কুলের হাসি, না আছে সেই নির্ভরতা।
শুধু আছে অসম্পূর্ণ কথা, অধরা ভালোবাসা আর এক গভীর নীরবতা। চেংছেং বলে কিছু না, ইউনঝিনও চুপ। শুধু চোখে চোখে একটা প্রশ্ন, আমরা কি কখনো ঠিক ছিলাম? চোখে একটা প্রশ্ন, আমরা কি কখনো ঠিক ছিলাম? শেষে গল্পের বার্তা পরিষ্কার হয়, ভালোবাসা সবসময় শেষ হয় না। কিছু সম্পর্ক শুধু স্মৃতিতে বেঁচে থাকে, আর কার্মা সবসময় তার হিসাব রাখে।